হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ হাসিনা বলতেছিলাম, আমি শেখ হাসিনা, দিল্লির মহারানী। আপনি কে বলছেন? আমি মোদির ওয়াইফ বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো। হ্যালো, আমি পিনাকি ভট্টাচার্য বলতেছিলাম, তোমার গডফাদার। বুঝছো? আমাকে চিনতে পারছো? যাই হোক, কথা শুনেই চিনতে পেরেছো, নো প্রবলেম। কেমন আছো? আপনার মতো লোক, আপনি আর এই ইলিয়াস আমার জীবনটা তেনা নেচড়া করে দিল। একে লোকের সামনে আমাকে আর ভালো রাখলো না, আস্ত রাখলো না, সব কিছু ফ্লাশ করে দিছে। কি করবেন, আমাদের কাজই ওইটা, সত্য বলা। সামনে নেতা হোক বা অন্য কেউ, সরকার যদি খারাপ কাজ করে সেটাকে খুকরিয়ে বের করাই আমাদের কাজ, আর সেটা পাবলিক জানানোর সিস্টেম করে দেওয়াই আমাদের কাজ। পাবলিকের হক আছে না? বাংলাদেশে কি করতেছে, কে কি 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 দুর্নীতি করলো না করলো, চুরি করলো চাঁদাবাজি করলো, এগুলো পাবলিকের অধিকার আছে না জানার? কত টাকা লাগবে বলো বলো, একটা আবার খালি অঙ্কটা বলো যে তুমি এত কোটি টাকা নেবা, এত হাজার কোটি টাকা নেবা, আমার বিরুদ্ধে একটি ভিডিও আর বানাবা না। ব্যাস একবার বলো। এই টাকার অফারটা শুধু আজকে নতুন কিছু নয়, আপনি এর আগে অনেকবার আমাকে অফার করছেন। আমি আসলে নেই নাই। কেন নেই নাই জানেন? জনগণের মুখের দিকে চেয়ে। আমি ছাড়া জনগণের কে আছে? আমরা দুজনই হচ্ছে আসল দেশের দুর্নীতি খোলসা করে দেওয়ার জন্য যথেষ্ট ম্যান। আমরা যদি বিক্রি হয়ে যাই টাকার কাছে, জনগণ কি করবে? একটাবার বলো, তোমার ওজনে তোমাকে টাকা দেব, যে টাকা হইলে সারা জীবন তুমি বিলাসবহুল জীবন কাটিয়ে দিতে পারবা। টাকা শেষ হবে না। ভিডিও বানায় তুমি কয় টাকা পাও বলো তো? সেটাও ভালো কাজ করে কামাই। আপনাদের মতো জনগণের পকেট ফাঁকা কইরা নিজের ক্যাশ ক্যাপিটাল বাড়াই না। জনগণের টাকা মাইরা খাইয়া পাহাড় বানাইয়া সেই টাকায় আমাকে কিনতে চান? হ্যাঁ, আমি কিনতে চাই, টাকা আছে, কিনতে চাই। সারাটা জীবন আমাদের বিরুদ্ধে ভিডিও বানাইতে 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 আমাদেরকে জনগণের কাছে কালারিং বানায় ফেলাইছে। কি একটা অবস্থা আমাদের এখন। খারাপ কাজ করছেন তা ভিডিও বানাবো নাতে কি? ভালো কাজ করতেন তাহলে ভালোর ভিডিও বানাইতাম। এখন পৃথিবীতে আরও অনেক ব্যক্তি আছে যারা খারাপ কাজ করতেছে, ভালো কাজ করতেছে। আমি আপনাদেরই পিছনে কেন লেগেছি? কারণ আপনাদের খারাপ কাজের লিমিটেশন এত হাই লেভেলে যা বলার মতো না। হ্যাঁ, ঘুরে ফিরে ওই হাসিনারই খালি পিছনে বাস, ঘুরে ফিরে আওয়ামী লীগের পেছনে বাস। কেন আর দল নাই? জামাত আছে, বিএনপি আছে, এনসিপি আছে, তাদের পিছনে কেন লাগো না বলো তো দেখি? তারা খারাপ কাজ কম করে, যে দুই একটা খারাপ কাজ করে তাদের পিছনেও লাগা হয়। সত্য কখনো চাপা থাকে না। সত্য উদ্ঘাট করাই আমাদের কাজ, আর জনগণের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের কাজ, আসল কাজ। বুঝতে পারছো হাসিনা? বুঝতে তো পারছি। বাস দিতে দিতে এমন এমন হয়েছে এখন এখন তাল গাছ যাইব পিছন দিয়ে, কোনো সমস্যা নাই। যাক, সমস্যা নেই, দেশে তো আর যাইতেছি না আমরা। কয়েকদিন আগে আপনাদের অফিস খোলামেলা হচ্ছিল, অফিস ঘুরা করে দিছে জনগণ না? ও, ওই ওই ফুটেজগুলো দেখে আর জনগণের ওই 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 মুখগুলো দেখে আপনার ওই বাংলাদেশে যাওয়ার যে প্ল্যানটা ছিল ওটা কি ক্যান্সেল হয়ে গেল? ভেবেছিলাম বাংলাদেশের লোকের মনে হয় রাগ কমছে, কিন্তু না, রাগ আরো বেড়েছে। আর এই অবস্থায় আমি যদি যাই, আমি পেট্রোল আর জনগণ আগুন, একে লাগলেই ঝামেলা। যাক, এই যুক্তিটা তোমার ভালো লাগলো। তা মোদির সাথে সংসার জীবন ভালো চলতেছে তোমার? বাচ্চা কাচ্চা নিছো নাকি এখনো পরিকল্পনা করতেছো হানিমুনে যাওয়ার জন্য, বাচ্চা কাচ্চার জন্য? ফোন রাখলাম, বাই বাই বাই। এই রে, শেষ করেছে রে। বুঝতে পেরেছি, ওই এবার না কথাটাতে বুঝতে পেরেছি যে তোমাদের সংসার কত দূর গড়াইছে। যাক, দোয়া করলাম, ভালো থাকো, বাই।